উলামায়ে কিরাম বলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা কোরআন শরীফে অনেক জায়গায় এসেছে, কিন্তু দুইটা জায়গায় আল্লাহ যেভাবে তার নবীর প্রশংসা করেছেন এই দুইটা জায়গার মতো কোনো জায়গায় করেন নাই। একটা হচ্ছে এই জায়গা যেখানে অন্যান্য নবীদেরকে আল্লাহ কাজ শিখিয়ে দেন। হে নবী, আপনাকে অমুক কাফির অমুক কথা বলেছে, আপনি এভাবে জবাব দিন। হে রাসূল, আপনি এই কাজ করুন। উদাহরণস্বরূপ নূহ আলাইহিস ইসলাম নৌকা বানিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াসনাউল ফুলকা, নূহ নৌকা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবাই করার জন্য শুইয়েছেন, আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম পুত্রকে শুইয়ে ছুরি চালানোর অবস্থায় চলে গিয়েছেন। প্রত্যেক নবীর কাজকে আল্লাহ ওই নবীর নামে বলেছেন। আর আমার নবী যখন নিক্ষেপ করেছেন আল্লাহ বলেছেন আপনি করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া নামক প্রান্তরে 1500 সাহাবীর হাত থেকে যখন জিহাদের বায়াত নিলেন, প্রত্যেক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের উপর হাত রেখে বায়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের ভাই উসমানকে হত্যা করেছে বলে আমরা খবর পেয়েছি, আমরা আমাদের ভাই উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরে যাব না। এই মর্মে 1500 সাহাবা আল্লাহর হাবিবের হাতে জিহাদের বায়াত দিলেন। বায়াত তো দিয়েছেন আল্লাহর নবীর হাতে, আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে হাত রেখে বায়াত দিয়েছে এরা আল্লাহর হাতে হাত রেখে বায়াত দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তাশরিফ নিলেন, গিয়ে সোমবার দিনে পৌঁছালেন। মদিনার বাইরে একটা এলাকা আছে, নাম শুনেছেন আপনারা, কুবা। কুবার নাম শুনেছেন নাই? কুবা এলাকায়। আর ওইখানে তিনি ছিলেন শুক্রবার পর্যন্ত। আর শুক্রবারে ভোরে ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন। আর রাস্তায় এক জায়গায় তিনি জুমার নামাজ পড়েছেন। তিনি প্রথম জুমা এটি পড়েছেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে জুমা, বর্তমানে এর নাম মসজিদে জুমা। এরপরে গিয়ে শুক্রবারে তিনি পৌঁছেছেন। যখন আল্লাহর রাসূলকে পৌঁছেছেন, মদিনার মানুষের খুশির কোনো সীমা নাই। মদিনার মানুষের জন্য এর থেকে বেশি খুশির কোনো উপলক্ষ না এর আগে এসেছিল না এর পরে এসেছে। মদিনার মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, ছোট ছোট বাচ্চারা গান ধরেছে, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আত্মীয়তা ছিল মদিনার একটা গোত্রের সাথে, ওই গোত্রের নাম হচ্ছে বানু নাজ্জার। আল্লাহর রাসূলের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের নানার বাড়ি হচ্ছে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন ওই শহরে, ওই শহরের নাম এর আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামটা কোন জায়গা থেকে এসেছে এক্স্যাক্টলি আমি খুঁজে পাই নাই, অনেক দেখেছি কিন্তু আমি এই লোকেশন খুঁজে পাই নাই যে এই নামটা কি জন্য এসেছে। কিন্তু আল্লাহর রাসূল নিজে বলেছেন যে কেউ যদি ইয়াসরিবকে ইয়াসরিব বলে তাহলে এটা মুনাফিকের আলামত। ইয়াসরিবকে ইয়াসরিব বলা যাবে না, বলতে হবে মদিনাতুর রাসূল।